হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি, দোয়া করছি আপনারা সকলেই ভালো থাকুন। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আজ সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকে আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের খবর নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই বলে নেই, নতুন যে দল ঘোষণা করেছেন এএফএ সভাপতি এবং কোচ লিওনেল স্কলানি, সেই দলে নেই লিওনেল মেসি এবং ডি মারিয়া। লিওনেল মেসি ইনজুর্ড। গত কোপা আমেরিকায় কলম্বিয়ার বিরুদ্ধে খেলার দিন তিনি ইনজুর্ড হয়েছিলেন, এখনও মাঠে নামতে পারেননি তার দল ইন্টার মিয়ামির হয়ে, সে কারণেই তিনি দলে নেই। এছাড়া ডি মারিয়া, তিনি তো আর খেলবেন না আন্তর্জাতিক ফুটবল, সে কারণেই ডি মারিয়া এবার দলে নেই। আর এর ফলে দীর্ঘ 12 বছর পরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে নেই লিওনেল মেসি এবং ডি মারিয়া। ডি মারিয়া এবং লিওনেল মেসির জায়গায় দলে এসেছেন 21 বছর বয়স্ক আর্জেন্টাইন ফুটবলার ম্যাথিয়াস সুলে। তিনি বর্তমানে খেলছেন ইটালির সিরি আ ক্লাব রোমায়। আর্জেন্টাইন এই ফরওয়ার্ড ম্যাথিয়াস সোলে ছাড়াও দলে এসেছেন ফরওয়ার্ডের আরেক খেলোয়াড় 25 বছর বয়স্ক ভ্যালেন্তিন কাস্তেয়ানোস। এই ভ্যালেন্তিন কাস্তেয়ানোস খেলে থাকেন ইটালিয়ান ক্লাব লাসিওতে। এই দুজনকে সাথে নিয়ে বিধি মোতাবেক 28 জনের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লাউদিও ফাবিয়ান তাপিয়া এবং কোচ লিওনেল স্কালোনি। 2026 সালের বিশ্বকাপের যে কোয়ালিফাইং রাউন্ড চলছে, এই রাউন্ডের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, তাদের পয়েন্ট 15। 2 নম্বরে রয়েছে উরুগুয়ে, তাদের পয়েন্ট 13। কলম্বিয়ার 12 পয়েন্ট, ভেনেজুয়েলার 9 পয়েন্ট। এই কোয়ালিফাইং রাউন্ডের 2টি খেলা রয়েছে আর্জেন্টিনার। প্রথম খেলাটি হবে 6 সেপ্টেম্বর আমাদের সময় ভোর 6টায়, আর্জেন্টিনা বনাম চিলি। এই খেলাটি হবে স্টাদিও মাস মনুমেন্টাল বুয়েনোস আয়ার্সে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের পরবর্তী খেলা 11 সেপ্টেম্বর ভোর 2:30 খেলাটি হবে কলম্বিয়ার বিপক্ষে এবং এই খেলাটি হবে কলম্বিয়ার স্টাদিও মেট্রোপলিটানো স্টেডিয়ামে। এবারে আমরা মনোযোগ দেব আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের 2026 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং রাউন্ডের জন্য কোন 28 জন খেলোয়াড়কে বেছে নিয়েছেন লিওনেল স্কলানি। প্রথমেই গোলকিপার। লিওনেল স্কলানির এই আর্জেন্টিনা দলের স্কোয়াডে গোলকিপার হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ এবং হুয়ান মুসো। এবারে চলে যাব আমরা ডিফেন্ডার পজিশনে কে কে দলে ডাক পেয়েছেন। গঞ্জালো মন্টিয়াল, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, হেরমেন পেসেল্লা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, লিওনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, নিকোলাস তাগলিয়াফিকো। এবার মিডফিল্ডে আমরা নজর দেব। এখানে ডাকা হয়েছে লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রড্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, এজিকিয়েল ফার্নান্দেজ। 2022 বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় দলে ফরওয়ার্ডে যাদের ডেকেছেন লিওনেল স্কলানি, তারা হলেন আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, মাথিয়াস সুলে, হুলিয়ান আলভারেজ,
জিউলিয়ানো সিমোনে, ভ্যালেন্টিনো কার্বনি, লাউতারো মার্টিনেজ এবং ভ্যালেন্টিন কাস্তেয়ানোস। উপরে উল্লেখিত মাতিয়াস সুলে এবং ভ্যালেন্টিন কাস্তেয়ানোসের বিষয়ে আমি পূর্বেই আলাপ করেছি। যাদের বিষয়ে এখানে নাম খুঁজে পাওয়া যায়নি তারা একজন হলেন পাওলো দিবালা, অন্যজন অ্যাকুইনা। এছাড়াও লিওনেল মেসি এবং ডি মারিয়ার নাম তো নেই। পাওলো দিবালা অনেক দিন থেকেই খুব ভালো খেলছেন না, তার ইনজুরি সমস্যা থাকার সম্ভাবনা যথেষ্ট। মার্কোস অ্যাকুইনা ইনজুর্ড, সে কারণে তাদের দলে ডাকা হয়নি বলে আমি জেনেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে। বন্ধুগণ, আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ বর্তমানে চলছে মেম সাহেব। এটি একটি প্রেমের কালজয়ী উপন্যাস, লেখক নিমাই ভট্টাচার্য। প্রথম পর্ব হয়ে গেছে গত শুক্রবার, আগামী শুক্রবার আসবে দ্বিতীয় পার্ট। আপনারা আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। প্রতি শুক্রবার সকাল 11টায় পাবেন এই গল্পসমূহ। আমার চ্যানেল কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।